জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 4 তারিখের মধ্যে আমি 900 গ্রাম ওজন কমিয়েছি। তোমাদের মতনই এই বছর আমারও একটা ওয়েট লস টার্গেট আছে, কারণ লাস্ট বছরে অনেক অনিয়ম হয়েছে, অনেক রাত জেগে কাজ করা হয়েছে, আর বাড়িতে রান্না না করে প্রচুর বাইরের খাবার খাওয়া হয়েছে। তাই জন্য ওজনটা বেশ কিছুটা বেড়ে গেছে। সেই ওজন কমাবারই টার্গেট এই বছরের প্রথম মাসে, আর সেই কারণেই 1 তারিখ থেকেই আমার ওয়েট লস জার্নি স্টার্ট হয়েছে। আমার মতো তোমরাও যদি খুব অল্প সময়ে অনেকটা ওজন কমিয়ে ফেলতে চাও, তাহলে আজকের ভিডিও থেকে জেনে নাও আমি কি কি করছি এবং কত সহজে ওজন কমাচ্ছি। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। শুরুতেই যেটা বলে নি, ওয়েট লসটাকে একদমই পানিশমেন্ট হিসেবে দেখবে না, বা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু খাওয়া বন্ধ করতে হবে, এটাও মাথায় রাখবে না। ওয়েট লস করবে মানে জীবনযাপনের কিছু ভুল কাজ যেগুলো করছো সেগুলোকে শুধরে নেওয়ার সময়। আমিও যেরকম প্রচুর বাইরে খেয়েছি, প্রচুর রাত জেগে কাজ করেছি এবং একটা জায়গায় অনেকক্ষণ বসে থেকে কাজ করেছি, যার ফলে আমার কিছুটা ওজন বেড়ে গেছে। সেই ওজনটাকেই নিয়ন্ত্রণে আনার জন্য ছোট ছোট সহজ কিছু জীবনে পরিবর্তন করেছি। তাই তুমিও আগে লক্ষ্য করে নাও কি কি কারণে তোমার ওজনটা বেড়েছে, তাহলে ওজন কমাবার জার্নিটা অনেক সহজ হবে। প্রথম যেটার দিকে লক্ষ্য করেছি সেটা হচ্ছে সব রকম লিকুইড খাবার, যে খাবারের মধ্যে অনেকটা ক্যালোরি থাকে। যেমন ধরো গুড় বা মধু দিয়ে দুধ খাওয়া, সকালবেলা লেবু মধু দিয়ে খাওয়া, চা বা কফি খাওয়া, বা এই ঠান্ডার মধ্যে হট চকলেট খাওয়া, এগুলো সমস্ত বন্ধ করে দিয়েছি। কারণ এগুলোতে খুব সহজেই 150 থেকে 200 ক্যালোরি যোগ হয়ে যায়, আর সেই ক্যালোরিটাকে খরচ করতে মিনিমাম 35 মিনিট বা 1.5 কিলোমিটার আমাকে হাঁটতে হয়। অথচ এই লিকুইড খাবারটাতে আমার পেটও ভরে না। নর্মাল যেরকম খাবার খাই সেগুলোও খেতেই থাকি, ওভারঅল ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হয়ে যায়। তাই লিকুইডের মধ্যে শুধুমাত্র জল বা লেবু জল, আদা জল, দারচিনির জল বা মেথি জিরের জল, অ্যাপেল সিডার ভিনেগারের জল, এই ধরনের জলগুলোই সারাদিন খাচ্ছি, যেটাতে কোনো ক্যালোরি নেই। দ্বিতীয় যে অভ্যেসটা করেছি সেটা হচ্ছে খাওয়ার আগে নিজের পেটটাকে ভর্তি করে নেওয়া। সেটা কি করে? সেটা হচ্ছে খাওয়ার আধ ঘন্টা আগে কোনো একটা জল খেয়ে নেওয়া। বেশিরভাগ দিন আমি যেটা করি, চিয়া সিডের মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে জলটা খেয়ে নিই, কিংবা তুমি জিরে মেথির জলও খেয়ে নিতে পারো। খাওয়ার আধ ঘন্টা আগে তুমি যখন জল খাচ্ছ, তোমার পেটটা সেখানেই ভর্তি হয়ে যাচ্ছে, খাবারটা অটোমেটিক্যালি অনেক কম খাচ্ছ। অ্যাজ এ রেজাল্ট তোমার ওয়েট লসটা খুব ভালো হচ্ছে। অনেকেই খাওয়ার সাথে জল খায়। এখানে 2 ধরনের মতামত দেখতে পাওয়া যায়। কেউ বলে খাওয়ার সাথে যদি তুমি জল খাও, পেটের মধ্যে যে হজম করার অ্যাসিডটা বেরোয় সেই অ্যাসিডটা অনেক পাতলা হয়ে যায়, তাতে হজমের সমস্যা হয় এবং বদহজম হওয়া, পেট ফুলে যাওয়া, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। আবার কেউ বলে এই তথ্যটার কোনো ভিত্তি নেই, কারণ খাবারের মধ্যেও তো অনেক জল থাকে, ডালের মধ্যে অনেক জল থাকছে, অনেক জলীয় সবজির মধ্যে জল থাকছে, যেমন টমেটো বা শসা, তাহলে তো সেগুলো খেলেও পেটের জুসটা হালকা হয়ে যাবে। তাই এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, তোমার যদি খাবারের সাথে জল খেয়ে হজম করতে কোনো সমস্যা না হয়, তাহলে তুমি খাবারের সাথে জল খেতে পারো। আর তুমি যদি দেখো এতে তোমার হজমের সমস্যা হচ্ছে, পেটটা কেরম ভার হয়ে থাকছে, তাহলে তুমি খাবারের 30 মিনিট আগে জল খাবে এবং খাওয়া হয়ে যাওয়ারও 30 মিনিট বা 1 ঘন্টা পরে জলটা খাবে। 3 নম্বর আমি যে পরিবর্তনটা করেছি
সেটা হচ্ছে বাইরে খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি। আর বাইরে থেকে কোনো খাবার অর্ডার করছি না। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করেছি, খাবারে যখন আমি রুটিটা খাচ্ছি সেই রুটিটাকে শুধু আটার রুটি না তৈরি করে তার মধ্যে জোয়ার, বজরা, ছাতু এই ধরনের জিনিস দিয়ে তার ফাইবারটাকে বাড়িয়ে দিচ্ছি। রুটির মধ্যে যখন আমি ফাইবারটাকে বাড়াচ্ছি তখন যে উপকারটা হচ্ছে সেটা হচ্ছে অনেকক্ষণ আমার পেটটা ভর্তি থাকছে। ফাইবার বেশি থাকলে রক্তের মধ্যে চিনিটা যে ছড়ায় সেটা খুব ধীরে ধীরে ছড়ায়, ব্লাড সুগারের স্পাইকটা হয় না, তার জন্যে ইনসুলিনটাও খুব নিয়ন্ত্রণে বেরোতে থাকে। এই কারণে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। ফাইবার বেশি খেলে আরেকটা যে উপকার হয় সেটা হচ্ছে খাবারটাকে হজম করার জন্য আমাদের শরীরকে অনেকটা ক্যালোরি খরচ করতে হয়। যত বেশি ফাইবার থাকে তত খাবারটা হজম করার জন্য আরো বেশি ক্যালোরির দরকার পড়ে। উল্টো দিক থেকে দেখতে গেলে এতে ক্যালোরি বার্নিংটা আরো বেড়ে যাচ্ছে, মেটাবলিজমটা বেড়ে যাচ্ছে, তাতে ওজন কমাটা আরো দ্রুত হয়ে যাচ্ছে। 4 নম্বর যে পরিবর্তনটা করেছি সেটা হচ্ছে বাইরের খাবার তো বন্ধ করেই দিয়েছি, তার সাথে সাথে কোনো প্যাকেটের খাবারও খাচ্ছি না। যে খাবারের মধ্যে চিনি, নুন আর চর্বি আছে সেই সমস্ত খাবার বন্ধ করে দিয়েছি। বাড়িতে সেই খাবারগুলো বানানোও হচ্ছে না। যেমন ধরো কেক, পিঠে পুলি বা নানা রকমের ভাজা খাবার, যেগুলো খেতে তো খুব টেস্টি হয় কিন্তু তোমার শরীরের জন্য অনেক ক্ষতি করে। যে কোনো খাবার যার মধ্যে চিনি, নুন আর চর্বি থাকে সেই খাবারটাই শরীরের ক্ষতি করে। তাই জন্য এই ধরনের সব খাবার যতদিন আমি খুব তাড়াতাড়ি ওজন কমাবো ভাবছি ততদিনের জন্য পুরোপুরি বন্ধ। কোনো চিট মিল এর মধ্যে থাকছে না। 5 নম্বর যেটা করছি সেটা হচ্ছে খাবার যা খাচ্ছি সারাদিনে তার মধ্যে 60% শুধুমাত্র সবজি আর ফল থাকছে, এবং সেই সবজিটাও হয় কাঁচা নয় কিছুটা সেদ্ধ করা, অল্প তেলে বা বিনা তেলে রান্না করা। আর যে 40% খাবার থাকছে এই 40%-র মধ্যে 20% থাকছে ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস এই ধরনের খাবার, আর 20% থাকছে প্রোটিন, মাছ, মাংস আর ডিম। নিরামিষ যারা খাও তারা পনির বা সয়াবিনও খেতে পারো। এইভাবে সারাদিনের খাবারটাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি, আর প্রধান ভাগটাই থাকছে জ্যান্ত সবজি আর ফল। তাও সবজির মধ্যে সব রকম সবজি না, যে সবজিগুলোর ক্যালোরি খুব কম থাকে সেই সবজিগুলো, যেমন পালং শাক, গাজর, বিট, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ, বেবিকর্ন, মাশরুম এই সমস্ত সবজিগুলোই বেশি খাচ্ছি। আলু একদমই খাচ্ছি না। 6 নম্বর যে অভ্যেসটা করছি সেটা হচ্ছে দুটো খাবারের মাঝে যদি খিদে পেয়ে যায় তাহলে 100 ক্যালোরির কমের স্ন্যাক্স খাচ্ছি। যেমন ধরো 10 থেকে 15 গ্রাম বাদাম বা সিডস। আরো ভালো একটা খাবার আছে সেটা হচ্ছে দই, তার মধ্যে চিয়া সিড দেওয়া। এটা স্ন্যাক্স হিসেবে খুব ভালো খাবার। পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে সাহায্য করে, গাটের হেলথটা ভালো করে। যত গাটের স্বাস্থ্য ভালো হবে তত তাড়াতাড়ি তোমার ওজন কমবে, তোমার হজম ক্রিয়াটা ঠিকঠাক কাজ করবে। গাট হেলথ কিভাবে তোমার ওজন কমতে সাহায্য করে এটা কয়েকদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছি। এই ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাতে গাট ব্যাকটেরিয়ার ভূমিকাটাও তোমার জানা হয়ে যাবে। আর এই কারণেই দই আর চিয়া সিডটা দুটো মেজর খাবারের মাঝে খুব ভালো একটা ছোট স্ন্যাক্স হতে পারে। 7 নম্বর যে অভ্যাসটা রোজ করছি, একদিনও মিস করছি না, সেটা হচ্ছে সারাদিনে 10,000 স্টেপস হাঁটছি। এই 10,000 স্টেপসটাকে আমি সারা দিনে ভাগ করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা হাঁটি, কাজের মাঝে আমি 30 মিনিট করে কাজ করি আর 10 মিনিট করে ব্রেক নিই। এই 10 মিনিটগুলোও হাঁটতে থাকি, আবার বিকেলবেলা কিছুটা হাঁটি। এইভাবে সারা দিনটা মিলিয়ে রোজ আমি 10,000 স্টেপস হাঁটছি। এই 10,000 স্টেপসটা রোগা হওয়ার জন্যে না, শরীরটাকে সুস্থ রাখার জন্যে, মেটাবলিজমটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে ইনডাইরেক্টলি আমার ফ্যাট বার্নিংটা বেড়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ওজন কমার একটা মূল মন্ত্র হচ্ছে তুমি যে ক্যালোরিটা খাচ্ছ
তার থেকে বেশি ক্যালোরি তুমি খরচ করবে। আরো সহজ করে যদি বলি তাহলে বলা উচিত তুমি যে ক্যালোরিটা খরচ করছো তার থেকে কম ক্যালোরি তুমি খাবে। এই সিক্রেটটা যদি তুমি মেনে চলতে পারো তাহলে তুমিও আমার মতো 3 দিনে 900 গ্রাম ওজন কমাতে পারবে। আমার ওয়েট লস চ্যালেঞ্জ দেওয়া আছে, ওয়েট লস চ্যালেঞ্জের ভিডিওটাও দেখো আর নিজে ওয়েট লস চ্যালেঞ্জ স্টার্ট করে দাও। কতদিনে কত কিলো ওজন কমানো তোমার টার্গেট অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।